দর্শরূপে দর্শভূজার এক নতুন পর্ব নিয়ে বন্ধুরা আমি আবার হাজির হয়েছি তোমাদের সামনে। আমি পাপিয়া। চলো, আজকে আমি একটা রেসিপি পর্ব নিয়ে এসেছি তোমাদের জন্যে। তো সেটাই দেখানোর জন্যে এসেছি, তোমাদের সেটা দেখাবো এবং যারা জানো না তাদেরকে শেখাবো। তো চলো দেখো কেমন লাগছে। আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি, কাতলা মাছের রেসিপি। তো চলো দেখাই কি কি লাগছে তার জন্য। দেখো, এর জন্য লাগছে কাতলা মাছ। আমি এখানে কাতলা মাছের 6টা পিস নিয়ে নিয়েছি। এই ধরনের পিসেই ভালো হতো, কিন্তু 5টা রয়েছে আর একটা পেটি পিস রয়েছে, তাই যাই হোক এটা নিয়ে নিয়েছি। এটা কাতলা মাছের একটা মানে অনবদ্য টেস্ট হয় এরকম একটা রেসিপি। চলো তোমাদের সেটাই দেখাবো। তাহলে লাগছে কাতলা মাছ, এবার লাগছে এখানে 3টে ছোট ছোট সাইজের পেঁয়াজ আছে, মানে মাঝারি নয় আর একটু ছোট যেটা, সেটা 3টে পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আচ্ছা, এখানে আছে 2টো টমেটো কুচি, 2টো টমেটো কুচি করে নিয়েছি। এটা মাঝারি সাইজের 2টো টমেটো রয়েছে। আর কি লাগছে দেখো, আর লাগছে এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা। আদাটাকে আমি পিস পিস করে নিয়েছি, আর এগুলো সবই পেস্ট হবে ওই জন্য এরকম করে নিয়েছি। আর লাগছে 4টে কাঁচা লঙ্কা। আমি রান্নাটা কাঁচা লঙ্কায় করবো, শুকনো লঙ্কা দেবো না। আর লাগছে এখানে চায়ের চামচের 2 চামচ থেকে 2.5 চামচ চারমগজ বা মগজদানা যেটা বলো সেটা। এখানে 8-9টা রসুনের কোয়া রয়েছে। আর রয়েছে এটা সর্ষে বাটা, হলুদ আর নুন দিয়ে বেটে নেওয়া হয়েছে, সাদা সর্ষে যাওয়া অবশ্যই। আর এখানে রয়েছে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। আর কি কি লাগছে দেখো, আর লাগছে নুন, চিনি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, রান্নাটা করব সর্ষের তেলে। আর লাগবে কাশ্মীরি লঙ্কা রঙের জন্যে। চলো দেখাই। প্রথমে মাছের মধ্যে আমি নুন, মানে এটাকে ম্যারিনেট করব একটু সময়, তো নুন দিয়ে নিলাম আন্দাজ মতো, দিয়ে নেব হলুদ গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার একটু গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কেন দেবো জানো তো, তাহলে মাছটা যখন ভাজবো কালারটা খুব সুন্দর হবে, সেই জন্য। ঝাল তো হবে না এটার জন্য। আর দেব একটু সর্ষের তেল। ব্যাস, এবার এইগুলো দিয়ে এটাকে মিনিট 5-7 জন্য ম্যারিনেট করে নেব। আচ্ছা দেখো, যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম, তারপরে রসুনের কোয়াগুলো যেগুলো ছিল ওগুলো সব দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আচ্ছা, এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব যতক্ষণ মাছগুলো ম্যারিনেট হচ্ছে। প্রথমে পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব, তারপর রসুনের কোয়াগুলো দিয়ে দেব, দিয়ে এর সাথে চারমগজের যে দানাগুলো ছিল সেটা দিয়ে দিলাম, আদাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা। তো চলো এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এবার দেখো ননস্টিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি, মাছগুলোকে এবার ভাজবো। এই যে মাছগুলো দেখো 10 মিনিট ম্যারিনেট হয়ে গেছে, এবার ভাজবো।
এই মাছ ভাজাটা একটা এমন ব্যাপার না, আমি আর আমার মেয়ে দুজনেই ভীষণ ভয় পাই। ও তো ক্যামেরা ধরে, ও ভয় পায় আর আমিও ভয় পাই বড্ড থেকে। এখন কমিয়ে নিয়েছি ছেঁচড়ে ভেবে, এরপরে এটাকে একটু বাড়িয়ে দেবো। দেওয়া হয়ে গেছে, এবার এটাকে বাড়িয়ে দিয়ে এটাকে একটু ঢেকে দেবো যাতে না ছিটকে। আচ্ছা, এবার দেখে দিই এইটা হলো কিনা। মনে হচ্ছে হয়ে গেছে। চলো এবার যদি মাছগুলো তবে এই রেসিপিটা করতে গেলে তোমাদের বড় সাইজের কাতলা মাছ নিতে হবে, আমি বলে দিলাম, কারণ এটা ছোটো কাতলাতে অত ভালো লাগবে না। তো চলো একটা ভাজাটা হোক, একটু কড়া করে ভাজবো, হ্যাঁ, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো মাছগুলো এবার ঠিকঠাক ভাজা হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তোমাদের দেখাবো কী করবো। নামিয়ে নিলাম। আচ্ছা, এবার তেল রয়েছে। আচ্ছা দেখো, ফার্স্টে আমি, আমার মেয়ে ক্যামেরা ধরছে, ওকে বলছি সরে যা একটু, আমি লঙ্কা দুটো আগে ভেজে নেবো, এটা কিন্তু ছিটবে। এটা একটা কাজ করি, আমি এটা চাপা দিয়ে দিই, নাহলে শুকনো লঙ্কা তো ফাটাই নিয়ে এটা ছিটতে পারে। আচ্ছা, এবার দেখো লঙ্কা দুটো তুলে নিয়েছি, ওটা আমি পরে দেখাবো কী করছি। এবার প্রথমে দুটো তেজপাতা দিয়ে নিলাম। তারপরে তোমাদের একটা বলতে ভুলে গেছিলাম, একটু গোটা গরম মশলা লাগবে এই ফোড়নের জায়গাতে। তো গোটা গরম মশলা তেজপাতার সাথে দিয়ে দিলাম, দিয়ে এই টমেটোগুলোকে দিয়ে দিলাম। টমেটোগুলোকে দিয়ে এগুলোকে একটু ভাজবো, মানে টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে একটু ভিজে নেবো, তারপরে দেখাচ্ছি। এইবার দেখো এদিকে, ওদিকে তো টমেটোটা হচ্ছে তেলের মধ্যে। এবার হচ্ছে এটা যে পেস্ট করেছিলাম না, চারমগজ, পেঁয়াজ, আদা, রসুন, ওগুলো, এই পেস্টটার মধ্যে এই যে সর্ষেটা ছিল, এই সর্ষে বাটাটা পুরোটা দিয়ে দেব এর মধ্যে। এটা যেহেতু বাটা ছিল তাই জন্য আমি একসাথে আর দিইনি। আর সর্ষে না বেশি এদিক ওদিক করলে হয় কি সর্ষেটা তেতো হয়ে যায়, এই জন্যে দিইনি। এবার এর মধ্যে অল্প নুন দেব, দিয়ে এটাকে মিশিয়ে নেব। সর্ষেটা মিশিয়ে নিয়ে এবার চলো এই যে টমেটোটা আছে এর মধ্যে, টমেটোটা দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যেই মশলাটা দিয়ে দেবো। যারা ধরো কাতলা মাছ খেতে ভালোবাসো না তাদেরও এটা কিন্তু ভালো লাগবে। এবার আঁচটাকে মিডিয়াম করে নিলাম, মিডিয়ামের থেকে একটু কম, সর্ষে দিয়েছি তো, বেশি করলে তেতো হয়ে যাবে জিনিসটা। এবার এর মধ্যে কিছু দেবো, এই মশলাটার মধ্যে এবার দেব হাফ চামচ জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম। কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো বলছি, হলুদ গুঁড়ো আমি সবই দেখো নিজের মনে রয়েছে। আচ্ছা, কালারের জন্য এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কা। আমি তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম পেস্টটাতে, তাই জন্য আর এই দিচ্ছি না, একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। কাশ্মীরি লঙ্কা দিয়ে নিলাম। আর দেব
অল্প চিনি দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো যাতে টমেটোগুলো মিলিয়ে যায়। তবে আমাকে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন মশলাটা পুড়ে না যায়, কারণ সর্ষে আছে, তেতো হয়ে যাবে তাহলে। এবার দেখে বুঝতে পারছো এটা যে একটা গ্রেভি ব্যাপার হবে, বেশি ঝোল কিন্তু এটাতে হবে না, আর এটা টেস্টটা কিন্তু সেটাতেই হবে। তো এটা একটু হালকা করে হোক, আর যেহেতু পেঁয়াজ সব আছে এটা একটু ছিটতে থাকবে, তাই জন্যে আমি এটাতে ওই মিক্সিটা ধুয়ে একটু জল রয়েছে, জলটা একটু দিয়ে দিলাম। আর জলটা দিয়ে এবার 2 মিনিটের মতো এটাকে চাপা দিয়ে দিই, তারপরে ঢাকাটা খুলে মাছগুলো দেবো। তাহলে একটু চাপাটা দিয়ে দিই। এবার দেখো এটা একটু ফুটেও গেছে, এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম, তো মাছগুলোকে এবার একটু ঝোলে চুবিয়ে দিই, নাহলে ঝোলটা ভেতরে ঢুকবে না। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, এটা ভেতরে গ্রেভিটা ঢুকবেও মাছের তাতে, আর মাছটা একটু ঠিকঠাক সেদ্ধও হয়ে যাবে। তারপরে তোমাদের দেখাবো। দেখো এটা হলো, তো এবার একটু চাপা দিয়ে দিচ্ছি, বেশিক্ষণ না, মিনিট 3-4 চাপা দিয়ে রাখবে। তাহলে দেখো বন্ধুরা, এবার রান্না হয়ে গেছে জিভে জল আনা টেস্টি কাতলা মাছের রেসিপি। তো কাতলা আর রুই তো আমরা একই ধরনের খাই, এবং সত্যি যে ধরনের রান্না নর্মালি হয়, একঘেয়েমি খেতে ভালো লাগে না। যারা মাছ খেতে ভালোবাসো তাদেরও বলছি, একই ধরনের খেতে তো প্রতিদিন নিশ্চয়ই ভালো লাগে না। আর যারা খেতে চায় না এইসব রুই কাতলা ধরো, তাদের ক্ষেত্রেও একটা নতুন আইটেম করে দিলে নিশ্চয়ই তাদের ভালো লাগবে। আর এইটা টেস্টটা ভীষণ ভালো, মানে এটা যখন খাবে না, খাবে কি দেখে জিভে জল চলে আসবে। তো এটা বানিয়ে সবাইকে খাইও, নিজে খেয়েও নিশ্চিত ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে লাইক করো, আমার এই ভিডিওটাকে, আমার জন্য মিষ্টি কমেন্টস করো। আর কি করবে, আর করতে হবে নিজের চেনা জানা বন্ধু বান্ধব সবার মধ্যে আমার এই ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করে দিতে হবে। আর তাদের বলতে হবে যে আমার চ্যানেলটাকে যেন একটু সাবস্ক্রাইব করে। তো দেখো একটা সুন্দর রেসিপি দেখালাম, কাতলা মাছ। এটা করে দেখবে, এটা সত্যি অনবদ্য খেতে হবে। তো আজকে এটা শিখালাম, এটা করে অবশ্যই দেখো। আজকে আর বেশি কিছু বলছি না, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।